বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরীর বিচ মার্কেট, অর্থাৎ সমুদ্রের ধারের বিচে এত সুন্দর মার্কেট বসে যেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন, আর তার সঙ্গে চলছে মেলা। দাদা এগুলো দাম কত গো? এই বড় এই সিংহাসনের দরজাগুলো দেওয়া যায় কতটা? ছোটটা কতটা? এটা হ্যাঁ 260 টাকা। আর বড়টা? বড়টা এই ব্যাগটা কত দিদি? এই ব্যাগটা এটা 150। এটা 150। এগুলো কি দিয়ে তৈরি? কিসের কিসের? নারকলের ছোবরা ফোবরা দিয়ে তৈরি। কুমির গুলো হেভি করে যায়। বাড়িটা কিন্তু দারুণ লাগছে। কুমির, বাড়ি, হরিণ, গাছ। ওয়েলকাম টু পুরী। আমি এই মুহূর্তে আছি পুরীর সি বিচে। বলতে বলতে পা ভিজিয়ে দিচ্ছিল, এমন কিছুই হবে না, সবাই এমন চমকে দিল, আমি ভয় পেয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটা আমি দেখাবো পুরীর বিচ মার্কেট। দুদিন ধরে আমরা রথে ঘুরে, মানে রথের মেলায় ঘুরে এবং ওখানে মন্দিরের কাছে ঘুরে ভীষণ ক্লান্ত, কিন্তু তাও মন চাইলো যে আপনাদের জন্য এই পুরীর বিচ মার্কেট স্পেশালি রথের সময় এটা তুলে ধরবো। সমস্ত রকম দোকানপাট তুলে ধরবো এবং যে রাইডসগুলো এখানে এখন হয়েছে, বাচ্চা থেকে বড় সবার। বড়দের জন্য আছে ময়ূর, নাগরদোল্লা, ছোটদের জন্য আছে ছোটদের নাগরদোল্লা, আরও সব কিছু আমি তুলে ধরবো। এই সব কিছু তুলে ধরার পাশাপাশি যত এখানে দোকানপাট আছে আমি আর কৃষ্ণেন্দু মিলে একদম টানা ঘুরবো, ঘুরে আপনাদের পুরীর বিচ মার্কেটটা ঘুরে দেখাবো, আর তার সাথে রাতের সমুদ্রের সৌন্দর্য সবটা মিলিয়ে এটাই আমার পুরীতে লাস্ট এবং ফাইনাল এপিসোড। কালকে আমাদের ট্রেন আছে, বাড়ি চলে যাব। তার আগে আমি বলবো যে আপনারা পরের বছর অবশ্যই পুরীতে রথের সময় একটা প্ল্যান করুন, তাহলে আপনারা এই মেলাও পাবেন এবং সমুদ্রও পাবেন এবং জগন্নাথ দেবের মন্দিরের যে আনন্দ, যে রথের আনন্দ, সেটাও এনজয় করবেন। চলুন আজকের ভিডিওতে আপনাদের মেলাটা ঘুরে দেখাই এবং বিচ মার্কেট, সমুদ্রের ধারের যে মার্কেট, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন যেহেতু রথের সময় তাই মেলাও বসেছে। এই মেলাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম জিনিসপত্র কিনতে পাবেন। ঠাকুরের ফটো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, ক্লিপ এবং ঘর সাজানোর জিনিস, নিজেদের সাজানোর জিনিস, সব কিছু আপনারা এই সুন্দর জায়গা থেকে এবং এই পুরীর ধারের এই বিচ মার্কেট থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন। এই পুরো মার্কেটটা ঘুরতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এই পুরো মার্কেটটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বিভিন্ন রকম রাইডস যেমন ইলেকট্রিক দোলনা সব কিছু তুলে ধরবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে পুরীর বিচ মার্কেট। দুদিন ধরে রথে ঘুরে শরীর খুবই ক্লান্ত, তাও ভাবলাম যে একটু বিচ মার্কেটটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ সমুদ্রের ধারের একদম যেখান থেকে সমুদ্রের বিচ শুরু হচ্ছে ওখান থেকে শুরু করে একদম লাইট হাউস অবধি কিন্তু মেলা বসেছে। এবার আমি আপনাদের প্রত্যেকটা দোকানে নিয়ে যাব এবং সেই দোকানে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার কি দাম, সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং যেগুলো আমাদের কিছু কেনাকাটার জিনিস দরকার আছে, প্রয়োজন আছে, সেগুলো আমরা কিনবো এবং দাম দর করবো। আপনারা আস্তে আস্তে দেখুন। এই বড়গুলো খুব সুন্দর, দামগুলো খুব। দাদা এগুলো দাম কত গো? এই বড়গুলো 1250। এটা কি মানে এমনি নরমাল টাঙিয়ে রাখার ম্যাগনেট টাইপের কিছু নয় না? ম্যাগনেট নয়, দেখি কি জাহাজ সিঁদুরের কৌটো না? সিঁদুরের কৌটো নিয়ে লাভ নেই। আচ্ছা, এই সিংহাসনের অর্ধেক পড়ে না? এই সিংহাসনের দরজাগুলো দেওয়া যায় কতটা? ছোট না বড়টা? ছোটটা কতটা? এটা হ্যাঁ 260 টাকা। আর বড়টা? বড়টা বড়টা 370। দেখো সিঁদুরের কৌটো দেখেছো কোথায়? তোমার তো লাগবে না, তুমি অবিবাহিত। সিঁদুরের কৌটোগুলো সুন্দর। হ্যাঁ, তুমি তো অবিবাহিত, লাগবে না। যে এমনি 90% সিঁদুর পড়ে না এখন। এই ব্যাগগুলো খুব সুন্দর লাগছে। এই ব্যাগটা কত দিদি? এই ব্যাগটা এটা 150। এটা 150। কটা চেন আছে দিদি? 3টা চেন। ওইগুলো কত করে? যে পুরী দাম লেখা রয়েছে এটা 120। 120 বেশি বলে দিচ্ছ গো। এটা সেই নারকলের দিয়ে তৈরি। এগুলো কি দিয়ে তৈরি?
কিসের কিসের নারকলের ছোবরা, নারকলের ছোবরা ফোবরা দিয়ে তৈরি। কুমির ফুমির গুলো হেভি করে যায়, বাড়িটা কিন্তু দারুণ লাগছে। কুমির, বাড়ি, হরিণ, গাছ। তো এতক্ষণ যে দোকানগুলো দেখলাম সেই দোকানের মধ্যে ব্যাগ এবং নারকেলের দড়ি দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর খেলনা, কুমির, ঘরবাড়ি, তারপরে শাক, তারপরে ছেলেদের জামা কাপড় এবং ছেলেদের গায়ে দেওয়া গেঞ্জি যেখানে লেখা আই লাভ পুরী, যেগুলোর দাম 100 টাকা, 120 টাকা, 150 টাকা, এরকম আরও অনেক স্টল বসেছে। আমার খুব সুন্দর সুন্দর জগন্নাথ ঠাকুর পছন্দ হয়েছে, সেগুলো আমি কিনবো। তো তারপরে অনেক কাঁসার থালা, জিনিসপত্র সব মিলিয়ে কিন্তু মার্কেট পুরোপুরি জমে গেছে। দেখুন এই যে ব্যাগগুলো যেগুলো মায়েরা ব্যবহার করে, মা বা দিদিরা ব্যবহার করে, সেই টাকা রাখার ব্যাগ কত সুন্দর। তারপরে বড় বড় যে ব্যাগগুলো যেগুলো নিয়ে মানুষ ঘুরতে টুরতে যায় সেইগুলো। আর তার পাশাপাশি এত সুন্দর তো এখানে মেলা বসেইছে, যেখানে অত বড় ইলেকট্রিক দোলনাতে লোকজন উঠেছে আর চিৎকার করছে। আর পাশেই আবার বসেছে ময়ূর, তো ময়ূরে উঠেও লোকজন অনেক আনন্দ করছে। টোটাল 3 থেকে 4টে রাইডস বসেছে, যেগুলো কিন্তু ভীষণ আনন্দদায়ক। যারা ভয় পায় না, যারা চড়তে ভালোবাসে, আমাদের মতো মানুষজন যারা এইসব উঁচু রাইডসে চড়তে ভয় পাই আমরা, আমাদের জন্য এইগুলো হচ্ছে খুবই ভয়ের। বাট যারা আনন্দ করে চড়তে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট। আর খাবার দাবার বলতে অনেক কিছু বসেছে, আমাদের সবার ফেভারিট ফুচকা, তার পাশাপাশি অনেক স্টল বসেছে, মোমোর স্টল বসেছে, চাউমিন, এগরোল, যেগুলো মেলায় থাকে সেই প্রত্যেকটা স্টল কিন্তু এখানে বসেছে। আইসক্রিম এবং অনেক রকমের পেস্ট্রি আর চপ, মানে পুরীর সি বিচের ধারের যে চপ সেটা তো ভীষণভাবে বিখ্যাত। তো সেই চপ, পেঁয়াজি, চিকেন পকোড়াগুলো তো রয়েছেই। এই যে রাইডসটা দেখুন, এই রাইডসটা কিন্তু খুবই আর কি আনন্দদায়ক এবং খুবই কি বলবো সবার জন্য খুবই, মানে ইয়াং ছেলে মেয়েদের জন্য খুবই পছন্দের। তো আস্তে আস্তে এবার আমি আপনাদেরকে মেলায় নিয়ে যাচ্ছি, যে মেলার মধ্যে প্রবেশ করলে আপনারা অনেক রকম রাইডস দেখতে পাবেন। বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের এখানে রাইডস বসেছে, 3-4টে বড়দের জন্য হলো। দেখুন এই যে এটা কিন্তু সত্যি অনেকটা ভয়ের আমার কাছে, আমার তো এইসব রাইডসগুলো ভীষণ ভয় লাগে। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ মেলার সাথে জড়িয়ে আছে কিন্তু বড় থেকে শুরু করে বাচ্চাদের এই রাইডস। এই ময়ূর, এই যে ট্রেন, ময়ূর ট্রেন বা ড্রাগন ট্রেন, এই ট্রেনগুলো কিন্তু বড় থেকে ছোট সবাই চড়তে পারে। বাচ্চাদের জন্য দেখুন ছোট ড্রাগন ট্রেন চলছে, তার পাশেই আবার ছোট নাগরদোলা, মানে 4 থেকে 5টা বসার জায়গায় এরকম ছোট নাগরদোলা বাচ্চাদের জন্য, বা হাতে টানা যেগুলো হাতে করে করে ঘোরায় সেরকম নাগরদোলাও বসেছে। তারপর বাচ্চাদের জন্য ছোট ছোট হেলিকপ্টার, সব মিলিয়ে কিন্তু মেলা প্রায় জমে গেছে। কেনাকাটার দোকানের থেকে শুরু করে একেবারে বিভিন্ন রকমের রাইডস সবকিছু নিয়ে কিন্তু মেলা সত্যি সমুদ্রের ধারে জমে গেছে। আমরা পুরীতে গেলে কি হয়, পুরীতে সমুদ্রের ধারে বসে চা কফি পকোড়া খেতে খেতে, এরকম চেয়ারে বসে চা কফি পকোড়া খেতে খেতে সমুদ্রটা এনজয় করি, এবং কারোর ইচ্ছা হলে সে উঠে চড়ে, বা আরও অনেক রকম যেগুলো আছে বাচ্চাদের যে ছোট ছোট গাড়িগুলো ঘোরে সেগুলোতে চড়ে বাচ্চারা। তো এইবারে কি হয়েছে, মানে রথের সময় গেলে কি হয়, রথের সময় গেলে একদম সি বিচের ধারে কিন্তু এরকম বড় আকারের মেলা বসে, যে মেলাতে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন, অনেক কিছু রাইডস চড়তে পারেন, তার পাশাপাশি আপনারা সমুদ্রের ধারে বসে অনেক সময় কাটাতে পারেন। তাই আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা রথের সময় একবার প্ল্যান করুন। পুরী সেজে ওঠে বছরে 2বার, একটা হচ্ছে ডিসেম্বর মাসে, অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি ওই এক সপ্তাহ, আর এক হচ্ছে পুরীর সময়, এই রথের সময় কিন্তু খুব সুন্দরভাবে পুরী সেজে ওঠে। দেখুন খাবার দাবার কোনো রকমের কোনো অসুবিধা এখানে হবে না, চিকেন চাও, এগ রোল, চিকেন রোল সব কিছু, তারপরে চিংড়ি মাছের চপ, পকোড়া, তারপরে ভেজিটেবল চপ, সব রকম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যেটা আপনারা ইচ্ছা হবে সেটা আপনারা কিনে সমুদ্রের ধারে বসে আরামসে খেতে পারেন। আমুদি মাছের চপ, আরও অনেক কিছু। আর মেয়েদের জন্য, মহিলাদের জন্য বিশেষ করে এই মেলা বা এই মার্কেট কিন্তু ভীষণভাবে বিখ্যাত, কারণ তাদের মানে ঘর সাজানো থেকে শুরু করে, ব্যাগ থেকে শুরু করে, নিজেদের সাজগোজ থেকে শুরু করে, এবং সুন্দর সুন্দর জগন্নাথ ঠাকুরের যে ফটো সেইগুলো থেকে শুরু করে, এবং আরও অনেক কিছু তারা মানে কি বলবো কসমেটিক্স জিনিসপত্র, চুড়ি, আরও অনেক কিছু তারা এখানে পেয়ে যাবেন। তো মেয়েদের জন্য, মহিলাদের জন্য কিন্তু এই মার্কেট একদম পারফেক্ট। শুধু আপনারা আপনাদের বাড়ির মা দিদি নিয়ে গিয়ে ওখানে ঘুরতে বলেন, এবং ওরা কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেবে। সব দিক থেকে কিন্তু এই মেলা সত্যি খুব সুন্দর। আপনারা পুরীতে যখনই যাবেন সবসময় কিন্তু এই মেলা আপনারা দেখতে পাবেন না। কয়েকটা দোকান হয়তো সমুদ্রের ধারে বসে, বাট মেলাটা কিন্তু আপনারা দেখতে পাবেন ওই 2টো সময়। তাই বলছি রথের সময় কিন্তু নেক্সট ইয়ার একবার প্ল্যান করুন। আচ্ছা, এবার আসি সামুদ্রিক মাছ বা কাঁকড়া, যেগুলো আমরা খেতে ভালোবাসি সমুদ্রের ধারে গেলে, চিংড়ি মাছ, কাঁকড়া মাছ, অক্টোপাস,
তারপরে পমফ্রেট মাছ বা আরও অনেক রকমের নাম না জানা বা আমি ঠিক নাম জানি না, এরকম সামুদ্রিক মাছ কিন্তু ওখানে বিক্রি হচ্ছিল। আপনারা বললে আপনাদেরকে ওখানে ভেজে রোস্ট করে বা সুন্দর করে একদম ফ্রাই করে, কাঁকড়ার যেরকম ঝাল ঝাল ফ্রাই করে আপনাকে দেবে। আপনি সেটা নিয়ে সমুদ্রের ধারে বসে খাবেন এবং সমুদ্রের হাওয়া এবং সমুদ্রের ঢেউ এনজয় করবেন আপনাদের পরিবার পরিজনের সাথে এবং কাছের মানুষের সাথে। সব মিলিয়ে কিন্তু বেশ জমজমাট ছিল এবারের আমাদের পুরীর ট্রিপ। এটা কিন্তু একটা বাথরুম, এম ফ্রেশ লেখা আছে, কৃষ্ণেন্দু করলো ওই বিলটাতে। এই যে বাথরুমে ক টাকা নিতে পারে বলুন? ভেতরে একজন ল্যাপটপ নিয়ে না কম্পিউটার নিয়ে বসে আছে, পুরো এসি। 20 টাকা নিয়েছে, 20 টাকা। এই দেখুন 20 টাকা, একদম স্বর্গদ্বারের সামনেই। বাথরুম করতে হলে মাত্র 20 টাকা, আর 50 ব্যাস পায়খানা করতে হলে 50 টাকা। মানে ব্যাপারটা ছুটাতে হবে না, বোধ হয় ছুটিয়ে দেবে। হ্যাঁ, আমার পাতি বাংলায় ছুটাতে হবে না, ছুটিয়ে দেবে 50 টাকা নিচ্ছে মানে তো অবশ্যই সবকিছু করে দেবে। বাস্তব কথা, জীবনে প্রথম 20 টাকা দিয়ে আমি বাথরুম করলাম উড়িষ্যায় এসে। এটা রেখে দে, এটা বাড়িতে নিয়ে টাঙিয়ে রাখবো আমি। তো চলুন একদম বিচ মার্কেটের মধ্যে প্রবেশ করি। জামা কাপড়, শাক, ঠাকুরের জিনিসপত্র, শাখা পলা, চুড়ি, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। ওই সিংহাসনটা দেখছো জগন্নাথ করেছে, খুব সুন্দর সিংহাসন। ওটা অনেক দাম না? সিংহাসনটা কত? 3,500। পুরোটাই মার্বেল। জগন্নাথ দেবটা কাঠের। হ্যাঁ, রাধাকৃষ্ণ। এইগুলো একটু দাম জিজ্ঞেস করিস তো, কালোগুলো, তাহলে একটা নেবো। এগুলোর দাম কত গো? ছোট্ট 250, বড় 300। মাথায় এই মুকুট পরানো সুন্দর এই জগন্নাথ ঠাকুরগুলো এত ভালো লাগছিল আমার, সত্যি দু চোখ ভরে দেখছিলাম। আর তার পাশে সত্যিই কিন্তু মানে চারিদিকে এত সুন্দরভাবে জিনিসপত্র বিক্রি হচ্ছে না যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমরা বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আপনাদের একটা কথা বলি, ঠিক সন্ধ্যা 6:30টার সময় স্বর্গদ্বারের সামনে প্রত্যেক দিন হয় সন্ধ্যা আরতি। অর্থাৎ সন্ধ্যা আরতি যেরকম বারাণসীতে হয় অতটা সুন্দর না হলেও মোটামুটি কিন্তু এখানে ভালো করে হয়। সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখুন। তো বন্ধুরা, মোটামুটি মার্কেট ঘোরা আমাদের কমপ্লিট এবং আপনাদেরও দেখানো মোটামুটি কমপ্লিট। এবার আমরা রাস্তা ক্রস করে গাঙ্গুরাম সুইটসের ওদিকে যাব। মানে ওই দিকেও কিন্তু অনেক বড় মার্কেট আছে, মানে ওখানেও অনেক কিছু আপনারা পাবেন। ওখানে খাবার জিনিসপত্র বেশি, বাট কেনাকাটার জিনিসপত্র আছে। একদম স্বর্গদ্বারের পাশে একদম যে মার্কেটটা আমরা ঘুরলাম সেটাকে এখন আমরা ক্রস করে আমরা গাঙ্গুরামের দিকে সোজা যাচ্ছি, যেখানে কিন্তু আপনাদের অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। জামা কাপড় থেকে শুরু করে খাজা গজা আরও অনেক রকম জিনিস, মিষ্টির দোকান, সব কিছু আপনারা কিন্তু এই মোড়টাতে কিন্তু আপনারা একদম। এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো। এই পুরো বিচ মার্কেটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে আমি সক্ষম হয়েছি। শরীর ভীষণ ক্লান্ত, এবার গিয়ে কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড নিয়ে। টাটা।